কৃষিমন্ত্রীর উপস্থিতিতে বেতাগা এলাকায় এআরসি পদ্ধতিতে আলু চাষের উপর এক অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়। রাজ্য সরকার চাইছে কৃষকদের আয় দ্বিগুণ করতে। বিগত বামেদের সময় কৃষকরা কোনো প্রকার সরকারি সুযোগ সুবিধা পেত না। বর্তমান সময়ে কৃষকদের আয় দ্বিগুণ করতে রাজ্য সরকার বিভিন্ন পদ্ধতিতে কিভাবে কৃষিজ ফসল উৎপাদন বৃদ্ধি করা যায় তা নিয়ে প্রশিক্ষণ প্রদান করছে। রাজ্য সরকার প্রশিক্ষণের পাশাপাশি কৃষিজ ফসল উৎপাদনে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছে। কৃষকদের কৃষি দপ্তরের মাধ্যমে বিনামূল্যে সার ও কৃষিজ বীজ বিতরণ করা হচ্ছে। রাজ্য সরকারের সহযোগিতা পেয়ে বগাফা কৃষি দপ্তরের তত্ত্বাবধায়কের অধীনে বেতাগা এলাকায় এআরসি পদ্ধতিতে আলু চাষ করে কৃষকরা বিশেষভাবে সফলতা অর্জন করেছে। বৃহস্পতিবার বেতাগা এলাকায় আলু চাষে সফল কৃষকদের মাঠে কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে কৃষকদের নিয়ে এক আলোচনা অনুষ্ঠিত করা হয়। আজকের আলোচনা সভায় কৃষকদের আয় দ্বিগুণ করতে রাজ্য সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে এবং কি কি কর্মসূচি বাস্তবায়িত হয়েছে তা নিয়ে আলোচনা করেন মন্ত্রী। কৃষকদের উদ্যোগে আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ, শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য, বগাফা কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক রাজীব সেন সহ কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকেরা। কোন ধান? উচ্চ ফলনশীল ধান, হাইব্রিড আমরা প্রতি বছর চেঞ্জ করতে হয়, এই জন্য বাইরে থেকে আসে। কিন্তু উচ্চ ফলনশীল যে ধান, এটা আমরা স্বয়ংবর বরঞ্চ যতটুকু দরকার এর বেশি আমরা উৎপাদন করি এবং সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা অনলি রাজ্য ত্রিপুরা সরকারের রয়েছে। এই বীজ ভালো না খারাপ এটা কার অধিকার দিয়েছে? সেন্ট্রাল গভর্নমেন্ট ত্রিপুরাকে দিয়েছে। ইয়েস, তোমার বীজ কোয়ালিটি ভালো, তুমি সার্টিফিকেট দিতে পারো।